রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি সমেত একজনকে গ্রেফতার করল বন দপ্তর। রবিবার ঘুমা হাট থেকে পাখিগুলি উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তর সূত্রের খবর, পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দপ্তর। জানা গিয়েছে ওই ব্যক্তি বাপি মজুমদার, বছর 37-এর। ওই যুবকের বাড়ি হাবড়া থানা এলাকায় হাটতুবা গ্রামে। মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যে এদিন হাটে নিয়ে আসা হয়েছিল। এর আগে এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়, এমনই জানা যায় বন দপ্তর সূত্রে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বন দপ্তর এদিন অভিযান চালায় ঘুমা বাজার, আর সেখান থেকে প্রায় 10টি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে বন দপ্তর। এদিন ওই অভিযুক্ত বাপি মজুমদারকে বারাসাত আদালতে নিয়ে আসা হয়। কোথা থেকে কিভাবে এই পাখিগুলো এসেছে বা এই ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত তা খতিয়ে দেখছেন বন দপ্তরের আধিকারিকরা। আমাদের শিডিউল 1 একটা আর বাকি 9টা শিডিউল 2 আমরা গুমা বাজার থেকে আজকে ধরেছিলাম। আমাদের টিম, বারাসাতের টিম। এই যে যিনি অপরাধী, ইনি এর আগে একবার অপারেশন যুক্ত ছিল। আশা করছি এবার উপযুক্ত শাস্তি পাবে উনি। হ্যাঁ, উনি এর আগেবার একটা কেসে যুক্ত ছিলেন, কিন্তু উনি বেল পেয়ে যান, ফলে উনি এখনো বেলে আছেন। আশা করছি এই কেসে তেমন কিছু হবে না। এর আগেও কেসে যুক্ত ছিলেন, বিভিন্ন কেসে। এনার নাম হচ্ছে বাপি মজুমদার। এনার বাড়ি হচ্ছে হাটতুবা, হাবড়া। এখানে যে পাখিগুলো দেখা যাচ্ছে আজকে কি হ্যাঁ, আমরা আজকে করে ওনাকে প্রডিউস করব। আমাদের সব পেপার রেডি হয়ে গেছে, চলছে কাজ। প্রকাশ্যে করতে পারছে না, এরা লুকিয়ে বিক্রি করছিল। আমাদের টিম, আমরা এই সময় তো যেহেতু ব্রিডিং টাইম থাকে, তো এই সময় এরা আসলে ট্রেনিং করার জন্য বের হয়। তো যতদিন না মানুষের সঙ্গে সচেতনতা মানুষের মধ্যে আসবে, ততদিন এটা বন্ধ করা খুব মুশকিল। আমরা একার পক্ষে নয়। আশা করছি যে যারা কেনেন তাদেরকে আমি বলবো যে আপনারা যেসব পাখি শিডিউলের মধ্যে পড়ে ওরা কিনবেন না। এটা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী খুব অপরাধ, এতে জেল ও জরিমানা দুটোই হবে। আপনারা এর থেকে বিরত থাকবেন, এটাই আমরা চাই। দেখুন, কেনা বিক্রি করা দুটোই অপরাধ 1972 সালের ফরেস্ট অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী। তো সবাইকেই বলবো আপনারা এর থেকে বিরত থাকুন। তবে আগের থেকে এখন অনেকটা কমেছে মানুষের মধ্যে, যে আমরা যে সচেতনতা বিভিন্ন জায়গায় করছি শিবির, তাতে অনেকটা কমেছে এখন অপরাধ। তো আশা করছি দিন দিন আরো কমবে, মানুষ বুঝতে পারবে পরিবেশের যে এই পাখি কতটা প্রভাব। করোনার সময় আপনারা জানেন গাছ কি জিনিস সবাই আমরা জানি। আশা করি এইটাও আমরা বুঝতে পারবো, এবং এটাও আস্তে আস্তে কমছে আমাদের এই অপেক্ষা মানুষের মধ্যে। আমার নাম দয়াল চক্রবর্তী, রেঞ্জ অফিসার, বারাসাত রেঞ্জ।